নমস্কার। আগের দিন স্বপ্নতাতের তৃতীয় পর্ব দুটো অংশে দুটো ভিডিওর মধ্যে পড়েছিলাম। তৃতীয় পর্বে অজয়, অনন্ত এবং উৎসবতী তিনজনে একসঙ্গে চা পকোড়া খেতে খেতে আড্ডা দিয়েছে। তারপর অজয় তার নিজের কাজে চলে গেছে এবং অনন্ত এবং উৎসবতী এক জায়গায় গাছের নিচে বসে কিছু কথাবার্তা বলেছে। তারা আরও কিছুটা আন্তরিক হয়েছে, আরও কিছুটা অন্তরঙ্গ হয়েছে। তারপর একসময় প্রাকৃতিক বিপর্যয় হয়, ঝড় বৃষ্টি, এবং অবশেষে অনন্ত এবং উৎসবতী যে যার নিজের ঘরে ফিরে যায় এবং অনন্ত তার ছাত্রাবাসে ফিরে আসে। ছাত্রাবাসে তার একসঙ্গে থাকে তার বন্ধু আসমান, একই সঙ্গে একই ছাত্রাবাসে থাকে। সে তার চেহারা, মুখ চোখের ছবি, বডি ল্যাঙ্গুয়েজ দেখে কিছু একটা অনুমান করে এবং তাকে জানতে চায়, এবং সেই প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার জন্য অনন্ত তার কাছ থেকে একটা বই চায়। বইটা হচ্ছে দাঁড়ান, বইটা কি হলো, বইটা কিসের বই চাইলো যেন, আমি তো বইটা পড়লাম। বইটার কথা মনে পড়তে পারছি না কেন। রুদ্রদত্ত নিয়ে গিয়েছিল বইটা। মলিকিউলার ফিজিক্সের বইটা চাইলো। তো আসমান বলল, সে বইটা নিয়ে তুই কি করবি? তুই এখন কণা কানা করে সারা রাত জেগে থাকবি, কণা কণা কণা। তারপরে শেষমেশ বলল যে ওটা রুদ্রদত্ত নিয়ে গেছে। এই ব্যাপার। যাই হোক, তারপর এরা দুজনে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। আজকে 4 নম্বর পর্বটা পড়ব। 4 নম্বর পর্বটা খুব বেশি বড় নয়, কিন্তু আবার নাকের যা অবস্থা, তাতে 4 নম্বর পর্বটা কন্টিনিউ করতে পারবো কি না সন্দেহ আছে। যদি না পারি কন্টিনিউ করতে, তাহলে এটা আজকে ডিলিট করে দেবো, আজ আর চেষ্টা করব না। স্বপ্নতাতের 4 নম্বর পর্ব। ঘড়ি ঘর ঘর ঘুম ভাঙালো ভোর 4টায়। রাঙামাটির পাথর দেশের খোঁড়া পথে পা বাড়ালো অনন্ত রায়। ওকে বাড়ি যেতে হবে। বাড়ি থেকে একটা চিঠি এসেছিল, মায়ের চিঠি, যে হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আগের দিন এই কথাবার্তাটা হয়েছিল আসমানের সঙ্গে। আসমান বলল, তোর একটা চিঠি আছে। তো সেখানে মায়ের কাছ থেকে খবর এসছে, ও একটা কারখানায় একটা চাকরির অফার ওর জন্য এসেছে, সেইটা নিয়ে। তো আজকে সেই জন্য ও বাড়ি যাবে, ওর নিজের গ্রামের বাড়ি। ঘড়ি ঘর ঘর ঘুম ভাঙালো ভোর 4টে। রাঙামাটির পাথর দেশের খোঁড়া পথে পা বাড়ালো অনন্ত রায়। ভাবনা চলে ঢেউয়ের তালে, উৎসবতী কত দূরে? সত্যি দূরে? না তো, সে তো বুকের তলেই। কেবল অঝর ঝরে যাচ্ছে কণা ধারায়। কেবল অঝর ঝরে যাচ্ছে কণা ধারায়। 9:30 পৌঁছে গেল। লাইন দিল। ভাইয়ের কাছে খবর নিল মানুষজনের মাঠের বাড়ির। ও এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে লাইন দিল। ওখানে ভাই এসে ওর জন্য অপেক্ষা করছিল। সেখানে ও গ্রামের বাড়ির সকলের খবর টবর নিল। হ্যাঁ লিখলো, লিখে দিয়ে সই করলো। অর্থাৎ চাকরিতে আমি জয়েন করব এই কথা বলে সই করে দিল। উদাস মনকে খুঁড়ে খুঁড়ে ভাইয়ের সঙ্গে বাড়ি এলো। বাড়ি তো নয়, কানা কুঁড়ে।
তবু যেন এই গ্রহতে একটু বাসা ওঠা বসার পারিবারিক কৃষক জীবন অনল পোড়া থরথরানি। একটু পরেই বাবা ফিরলেন। ঝর্ণা হিডের মাটির মন বুঝে নিয়ে খন্না গেরু আর খসলা চারার সবুজ দেখে। মা মা ডেকে অনন্ত যে হাঁপিয়ে গেল। মা গিয়েছেন বাঁধের ঘাটে, ফিরে এসেই চাল ধোয়া হাত অনুর মাথায় বুলিয়ে দিলেন। ঝুঁচকি বেলায় আটচালাতে পঞ্চায়েতের খোঁড়াগতির খবর সবর শুনে শুনে অনু একটু ব্যথা পেল। অনু বলল, গোটা চারেক মৌল কথা। আস্তা কুড়ে মাথা গলিয়ে বিবেকবানরা ওসব ভাঙো। গ্রামের স্বার্থে দলে ঢুকে বিবেকলাল ফলা দিয়ে কেটে ভাসাও ধান্দাবাজির নষ্ট নারী। তখন দেখো বড় রাস্তার পিচ পড়বে, বাস চলবে, বন জাগবে ব্রহ্মডাঙায় নতুন করে, গুগুডাঙায় জল উজাবে কংসাবতীর। পরের দিনই ভোরবেলাতে মাইল কয়েক প্যাডেল ঠেলে বিদায় নিল গ্রামের ছেলে যুবক অনু। জোরের তলে পা ভিজিয়ে কেঁদে নিল আকাশতলে। সাক্ষী রইল পাথর নুড়ি ঝুঁচকি আকাশ। ভাবতে ভাবতে দেখতে দেখতে কুড়িয়ে পেল দু চার পংক্তি। কংসাবতী ক্যানেল ব্রিজের বাগাল ধরার 3 মাইলে থমকে গেল। নকশা কাটা সাইড ব্যাগের কাগজ টেনে লিখে ফেলল। বাতাস এবং আকাশ ছাড়া কেউ কি জানে কী সব কথা লিখে নিয়েছে পরানডাঙ্গার কবি অনন্ত। পাথর দেঁতো রাস্তাটা আজ অবলীলায় পেরিয়ে এলো। বাস ধরল সিউড়িগামী। 10:30টার বাস থামল বোলপুরেতে। অনন্ত রায় নেমে পড়ল। চৌরাস্তার মোড় থেকে সে হাঁটল জোরে ছাত্রাবাসের সেঁকো টানে। চাকরি করবার জন্যে হ্যাঁ সূচক সম্মতি দিয়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে সে আবার ফিরে এলো তার ছাত্রাবাসে। অফ করা মিল সকাল সকাল চালু করে লাইব্রেরিতে চলে গেছে খেয়ে দেয়ে রুমমেট তার। ইন্টারলকের তালা খুলেই ফ্যান চালালো। জামা প্যান্ট সব ছেড়ে নিয়ে গামছা পরে সাবান হাতে বাথরুমেতে ঢুকে গেল। চটজলদি চান করে পর রুমে ফিরল। গেঞ্জি প্যান্টে হাওয়াই পরে বেরিয়ে গেল কিচেন মুখে ভুখা পেটে চা পান দিতে। ফেরার পথে ডাক পিয়নের কাছে গেল। ইমেল চিঠি, খামে গোপন বাংলা হরফ। ভারতীয় ডাক বিভাগের মাধ্যমেতেই আজ এসেছে। জিআরআই এবং TOEFLটা উতরে গেছি। জর্জিয়াতে সুযোগ হচ্ছে গবেষণার। USIS চিঠি দিয়েছে। সঙ্গে হাতে মোটা সোটা স্কলারশিপের লোলুপছানি। কেমন যেন মনে হচ্ছে বাবা কেবল পাঠিয়ে দিয়েই বাঁচতে চাইছে। লক্ষ্য করে কবে দেখা হবে আমাদের? 12 বৈশাখ বুধবারেতে আসতে পারো রাজবাটিতে। অপেক্ষাতে থাকবো আমি 10টা থেকেই। জীবন কণা বোধের রেখা দেদার দিশা মোচড় দিচ্ছে। ভালো থেকো, ভালো লিখেই উৎসবকী বর্ধমান। বর্ধমান থেকে উৎসবতী এই চিঠিটা দিয়েছে। এই চিঠিটা মেল হয়ে এসেছে পোস্ট অফিসের মাধ্যমে। এবং চিঠিতে সে লিখেছে যে সে জর্জিয়াতে একটা গবেষণা করার PhD করার একটা সুযোগ পেয়েছে। সেখানে ভালো মোটা টাকার স্কলারশিপও পাওয়া যাবে। কিন্তু তার কথাবার্তায় যেটা বোঝা যাচ্ছে যে বাবা তাকে জোর করে যেন পাঠিয়ে দিতে চাইছে। তার হয়তো অতটা যাওয়ার ইচ্ছে নেই। যাই হোক, সে বলল 12 তারিখে 12 বৈশাখ বুধবার বর্ধমান রাজবাটিতে অনন্ত যেন আসে, সেখানে ওদের দেখা হবে। বাকি কথা সেখানেই হবে।
বাংলা ভাষার ইমেল চিঠি মন দোলালো, নানাভাবে দোলা খেয়ে বাংলা ভাষা উঠে আসছে কর্মক্ষেত্রে। বিশ্বজুড়ে ভাষা দিবস, 21 কথা মাতৃভাষার, সাইবারেতে বাংলা হরফ বাংলা ভাষা। এরকম অবস্থা। তার প্রেমিকা পিএইচডির অফার পেয়ে জর্জিয়া চলে যাবে। তার যখন মানসিক টানাপোড়েন, সেই সময়ও অনন্ত এই যে বাংলা ভাষায় তার কাছে মেল এসছে, বাংলা ভাষা আধুনিক প্রযুক্তির সঙ্গে বাংলা ভাষা পাল্লা দিচ্ছে, এটাতে সে খানিকটা পুলকিত হয়েছে, সে খানিকটা আনন্দ পাচ্ছে, গর্ব অনুভব করছে। বাংলা ভাষা মায়ের ভাষা, সাম্রাজ্যবাদের স্রোতের মুখে তীব্র কুঠার। মাতৃভাষা দিবস স্রোতে বাংলা ভাষার কথা উঠছে বিশ্বজুড়ে। বাংলা ভাষার বিশ্ববিজয় দেদার ঘুরে মিলিয়ে গেল। উৎসবতীর বিজয় দোলায় হৃদয় ঘাটে। বাংলা ভাষার বিজয় দেদায় বিশ্ববিজয়, বাংলা ভাষার বিশ্ববিজয় দেদার ঘুরে মিলিয়ে গেল। উৎসবতীর বিজয় দোলায় হৃদয় ঘাটে। উৎসবতী যে বিজয়ী হয়ে একটা ভালো সুযোগ পেয়ে চলে যাবে, তার সঙ্গে যে তার ছাড়াছাড়ি হয়ে যাবে, বিচ্ছিন্নতা, তার একটা বিচ্ছেদ এসে যাবে, সেই বিচ্ছেদের যে স্রোত, ঢেউ, সেই ঢেউয়ে বাংলা ভাষার যে যে বিশ্বজোড়া জয় জয়কার, সেখানে কোথাও যেন একটা ফিকে হয়ে গেল। কি আনন্দ, কি আনন্দ! অনন্ত আজ বেদনা ভেদি যাপন করে সৌনকণার উদার পথে। কি আনন্দ, কি আনন্দ! অনন্ত আজ বেদনা ভেদি, বেদনাকে ভেদ করে যাপন করে সৌরকণার উদার পথে। এই যে যে তার যাতনা, তার প্রিয় সঙ্গ থেকে সে তার যে বিচ্ছেদ অবশ্যম্ভাবী, সেই যে যন্ত্রণা, সেই যন্ত্রণাকে, বেদনাকে সে ভেদ করছে। নানা মাত্রায় মোচড় দিচ্ছে উৎসবতীর উড়ান যাত্রা করার জন্য। প্রাণকণাকে মিলিয়ে দেবে জ্বরের কণায়। জর্জিয়া যাবে উৎসবতী, ফ্লাইটে যাবে। সেই যে যাত্রা, প্রাণকণার উপরে তার যে গবেষণার বিষয়, সেই বিষয়ে সে যাবে, এটা তার বুকের মধ্যে একটা মোচড় সৃষ্টি করছে। কবে কবে উৎসবতী? জীব জ্বরের কণা ছেড়ে, জীব জ্বরের কণা ছেনে নিয়ম অতীত কি আর থাকে, জপতে জপতে কবি লিখবে। নিয়মের বাইরে তো কিছু করার নেই। এটা সেই কণার, বিশ্ব সংসারে কণার যে নিয়ম, অনুকণা, পরমাণুকণা, তার যা নিয়ম, আর সংসারের যে নিয়ম, যে জীবনের শিক্ষার ডাকে, প্রতিষ্ঠার ডাকে একজনকে দূরে চলে যেতে হবে এবং অন্যজনকে সেই বিচ্ছেদ বাধ্য হয়ে মেনে নিতে হবে, এবং অন্যজন একটা কারখানায় চাকরি করতে যাবে, আর একজন যাবে, তার প্রিয়জন যাবে বিদেশে গবেষণা করতে। এটা বিশ্ব সংসারের, সমাজের নিয়ম। এই নিয়ম থাকবেই, এবং এই নিয়মের মাঝখানে প্রাণকণার কথা জপতে জপতে এবং উৎসবতীর কথা জপতে জপতে আমাদের কবি অনন্ত রায় লিখে চলবেন। এই অবধি চতুর্থ পর্ব কোনো রকমে কষ্ট করে গলা ধরে যাচ্ছিল পড়তে পড়তে। না, ওই উৎসবতীর বিচ্ছেদজনিত অনন্ত রায়ের যে ব্যথা বেদনা, সেই বেদনায় কাতর হয়ে আমার গলা ধরে যাচ্ছিল, ব্যাপারটা এমন নয়। ব্যাপারটা হচ্ছে যে আমার শারীরিক অবস্থা, সেটা বুঝতেই পারছেন আপনারা, তো ওই গলা ধরে যাচ্ছিল। যাই হোক, ছোটো পর্বটা খুব ছোট ছিল বলে শেষ করতে পারলাম। নমস্কার।